হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি রাঙা আলু কীভাবে বিদেশের দেশগুলিতে ব্যবহার করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের দেশের মতন চীন, উগান্ডা, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের মধ্যে তাছাড়া এশিয়া আফ্রিকান দেশগুলির মধ্যেও এই রাঙা আলু খাওয়ার প্রচলন রয়েছে। এটি বেশি পুষ্টিকর হওয়ায় বিশ্বজুড়ে এর স্বাস্থ্য সচেতন মানুষের কাছে জনপ্রিয়। তবে এই রাঙা আলুকে পরিষ্কার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মিষ্টি সোডা বা খাবার সোডা। এই রাঙা আলুর গায়ে অনেক ধরনের মাটি, ব্যাকটেরিয়া, তাছাড়া নানা রকম পোকামাকড়ের ডিম জন্মে থাকে। তাই এইগুলোকে মারার জন্য অবশ্যই একটু খাবার সোডা দিয়ে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য আমি এখানে এটাকে 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে ওই সব জীবাণুগুলো বা ব্যাকটেরিয়াগুলো ভালোভাবে মারা যায় বা ওই রাঙা আলু থেকে ছেড়ে বেরিয়ে আসে। তারপর এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আপনারা হয়তো বলতে পারেন, কি দরকার এত করার? স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে বাইরে ছুলে ফেলে দিলেই ভালো হয়। কিন্তু তাহলে রাঙা আলুগুলো আর ভালো করে রান্না করা যাবে না। রাঙা আলুগুলোর মধ্যে যে ভিটামিন রয়েছে সেটাও বাইরে বেরিয়ে চলে আসবে, আর এটা তো রান্না করাই যাবে না, কড়াই চিটে যাবে কিংবা সেদ্ধ করতে গেলে ঘাঁটা হয়ে যাবে। আর খোসাতে তো আপনারা জানেন প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আর দেখুন, সামান্য একটু খাবার সোডা দিয়ে ঘষে দেওয়ার কত নোংরা বেরোলো। এরপর হাত দিয়ে ঘষে ঘষে আমি আরও 2-3 বার জল পাল্টে পাল্টে রাঙা আলুকে পরিষ্কার করে ধুয়ে নেব। হ্যালো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমার কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলি কত দূর পর্যন্ত যায় সেটা দেখলে আমার খুব ভালো লাগে। আর এই রাঙা আলু তো বিশ্বজুড়ে জনপ্রিয়, সেটা আপনারা সবাই জানেন। আর রাঙা আলুর ভিটামিন, রাঙা আলু কতটা টেস্টি, ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই কত ভালোবাসে। তাছাড়া রাঙা আলু দিয়ে আমাদের এই ভারতবর্ষে কত রকমের পিঠে, কত রকমের উপাদেয় খাবার তৈরি হয়, সেটা আপনারা সবাই জানেন। ধরুন, এরপর এটাকে আমি এই গ্যাসের ক্রাইসিসের জন্য আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি সামান্য জল দিয়ে, হাফ গ্লাসের মতো জল দিয়ে একটা সিটি দিয়ে, মাত্র একটা সিটি, কারণ খুব নরম, দিয়ে এটাকে নামিয়ে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল আর জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে কম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। আর দিয়ে দেব সামান্য একটু নুন, মানে স্বাদ মতো নুন। তারপর এটাকে এভাবে নেড়ে নেড়ে আমি 1 মিনিট ভেজে নেব। তারপর এটাকে শুধু এমনি কামড়ে কামড়ে খেয়ে কিংবা চটকে ভর্তা বানিয়েও খেয়ে দেখবেন, এর স্বাদ জিভে লেগে থাকবে। তা বন্ধুরা, আমার এই রাঙা আলুর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।